আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে আমন্ত্রণ এবং জুম্মা মুবারক। সৌদি জাওজাত থেকে হঠাৎ করেই 2025-এ বেশ কিছু নতুন আপডেট এসেছে প্রবাসীদের ক্ষেত্রে, বিশেষ করে প্রবাসীদের এক্সিট, ছুটি এবং অন্যান্য যে সকল সিস্টেম আছে সেগুলোর প্রতি। দর্শক, জাওজাত গত কয়েকদিন আগে হঠাৎ করে আপডেট দিয়েছে এক্সিট রেন্টের ফি বাড়ানোর। এখন যারা এক্সিট রেন্ট লাগাবেন তাদের সামান্য কিছু ফি বেড়েছে, আহামরি নয়। সে বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দিব। গতকাল হঠাৎ করে জাওজাত আরও একটা নতুন আপডেট দিয়েছে, যেটি সত্যিকার অর্থেই পুরোপুরি কার্যকর হলে অনেক প্রবাসী বিপদে পড়বে। আপডেটটি হলো, আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি সৌদি গ্যাজেটের খবরটি। জাওজাত জানাচ্ছে এখন থেকে কোনো বিদেশি কর্মীর ফাইনাল এক্সিট লাগাতে হলে অবশ্যই তার ইকামার মেয়াদ থাকতে হবে ন্যূনতম 30 দিন। যেখানে আগে কফিল বা কোম্পানি নর্মালি কোনো কর্মীর এক্সিট লাগানোর জন্য ইকামার মেয়াদ 1 থেকে 3 দিন থাকলেও এক্সিট লাগিয়ে দিতে পারত। পরবর্তীতে ওই কর্মী ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও এক্সিটের যে মেয়াদ থাকতো সে মেয়াদ অনুযায়ী সৌদি আরবে স্টে করতে পারতো, থাকতে পারতো। কিন্তু এখন জাওজাত থেকে জানানো হচ্ছে যে ন্যূনতম 30 দিন মেয়াদ থাকলেই কর্মীদের এক্সিট লাগানো সম্ভব। যদি এটি পুরোপুরি কার্যকর হয়, অনেক সময় কিন্তু জাওজাতে অনেক সিস্টেম কিন্তু কার্যকর হয় না, দেখা যাক কয়েকদিন পরে বোঝা যাবে যে কার্যকর হয় কিনা। যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকেই বিপদে পড়বে। আর দ্বিতীয় বিষয়, জাওজাত এটাও জানাচ্ছেন, যদি আপনার 1 মাস তথা 30 দিন যদি ইকামার মেয়াদ থাকে, তাহলে এক্সিট লাগানোর পরে সে কর্মী ইকামার মেয়াদ যতদিন থাকবে ততদিন এক্সিটের মেয়াদ পাবে। এটা অবশ্যই একটা ভয়ানক বিষয়, কারণ ইকামার মেয়াদ চলে গেলে কিন্তু আবার ঝামেলায় পড়বে অনেকেই। জাওজাত জানাচ্ছেন যে ইকামার মেয়াদ যতদিন থাকবে এক্সিটের মেয়াদ ততদিন থাকবে। তো এখন এখানে একটা বিষয় আমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারিনি যে 30 দিন মেয়াদ থাকাকালীন সময় কি 60 দিন দিবে, নাকি 60 দিন থাকলেই আপনি 60 দিন পাবেন। এই বিষয়টি ক্লিয়ার হতে আরও 3-4 দিন সময় লাগবে। তবে আপনারা যারা ফাইনাল এক্সিট লাগাচ্ছেন বা লাগানোর পরিকল্পনা করছেন, আপনারা অবশ্যই এখন থেকে চেষ্টা করবেন আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় এক্সিট লাগানোর জন্য, যেহেতু জাওজাত থেকে বলা হচ্ছে। অন্যথায় কিন্তু আপনার যদি সিস্টেমটা পুরোপুরি কার্যকর হয়ে যায়, তখন আপনার ইকামার মেয়াদ কম থাকলে আপনি এক্সিট লাগাতে পারবেন না। পুনরায় আপনার কফিল আপনার ইকামা রিনিউ করতে হবে, তারপরে আপনার এক্সিট দিতে হবে। অনেকটাই ঝামেলার হতে পারে আপনার জন্য। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। পরিপূর্ণ তথ্য ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবারও আপনাদেরকে জানিয়ে দেব। যখনই জাওজাত কোনো আপডেট দেয় সেটা পুরোপুরি তারা উল্লেখ করে না। ফিজিক্যালি আমরা যখন কাজ করি তখন গিয়ে সমস্যাটা আমাদের সম্মুখে আসে এবং এর সমাধানটা আমরা খুঁজে পাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই পুরো আপডেট পেয়ে যাবেন। আর যারা দেশে যেতে চাচ্ছেন, ইকামার মেয়াদ নেই অথবা হুরুবা আছে, এক্সিট খেয়েছেন, আবার পুনরায় আসতে চান, কিংবা জেরা ভিসা তুলতে চান, জাওজাত সংক্রান্ত যে কোনো ধরনের কাজ করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখন 6টি অফিস, যে কোনো অফিসে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 ঘন্টা কল করুন। আল্লাহ হাফেজ।